যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। আমি যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না। আমি এটা আজকে নয়, 10 বছর ধরে, এটা আজকে নয়, এটা আমার 10 বছরের যা বলবো পালন করে এসেছি। আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা কোন দল করছে, কি দলে আছে, তারা কি ভাবছে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আর মনে হয় কোনো জল্পনা থাকলো না, ঘাটাল থেকেই লড়ছেন দেব। অভিনেতা তথা সাংসদ অন্তত নিজেই সেই কথা জানালেন, আমি মমতা দিদি এবং অভিষেককে বলেছিলাম অনেকে লড়াই করছেন, তাদের সুযোগ দিতে, কিন্তু দিদি আর অভিষেক চান আমি দাঁড়াই। আগামী দিনে ঘাটালকে আমি উন্নত করতে চেয়েছি এবং উন্নত করব। আমি সাংগঠনিক জায়গায় নাক গলাইনি, কিন্তু মানুষের জন্য চেষ্টা করব। কি বলছেন দেব, শোনাব। থাকি বা না, আমি এটা বলছি আমি থাকবো না, এবং এটা বলছি আমি থাকতে চাইছি। পরিষ্কার ছিল, কিন্তু ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবার দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য, পোস্টের জন্য লড়াই করছে, কেউ মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম যে আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই, তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমি দলের হয়ে প্রচারটা করবো। আমার মনে হয় কি প্রত্যেকটা দলে এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তার কোনো পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে, যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা চার আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম যে আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয়, সেটা আমি করতে রাজি। কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন, আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে, রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল, এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো, এবং আমার বিশ্বাস কে সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। পাশাপাশি দেব জানালেন, 10 বছর ধরে চেষ্টা করছি সিনেমার জগৎ আলাদা রাখার, কোনো রাজনীতির জন্য সিনেমাকে ছেড়ে দিইনি। ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। আবার সিনেমা তার কাছে রাজনৈতিক বক্তব্য ব্যক্ত করার মাধ্যম কিনা সেটা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, দেবের এত খারাপ দিন আসেনি যে রাজনীতির কথা সিনেমাকে ব্যবহার করে বলতে হবে। কখনো সিনেমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করিনি। কি বলছেন তিনি, শুনুন। ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি 10 বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছি আমার সিনেমা জগৎটাকে আলাদা রাখা এবং রাজনীতির জগৎটাকে আলাদা রাখা। আমি কোনোদিনও রাজনীতির জন্য সিনেমাকে ছেড়ে দিইনি এবং সিনেমার জন্য রাজনীতিকে কোনোদিন পিছনে রাখিনি। যখন যা দরকার ঘাটালে হয়েছে, এবং আমার লাস্ট স্পিচও তাই বলেছি, আমি থাকি বা না থাকি, দাঁড়াই বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। এবং যারা ভোট দিয়েছেন তারা নয়, যারা ভোট দেননি তারাও আমার কাছে ইম্পর্টেন্ট। সিনেমার জায়গায়, রাজনীতির জায়গায় দেবের এত খারাপ সময় আসেনি বা খারাপ দিন আসেনি যে আমার রাজনীতি কথা বলার জন্য আমি সিনেমাকে প্রয়োগ করি। আমার মনে হয় যেটা আমি নিজে বলতে পারি সেটার জন্য আমি সিনেমা ইউজ করতে চাই না। সিনেমা একটা এন্টারটেনমেন্ট মিডিয়াম, দর্শকের ভালো লাগার মিডিয়াম। যদি এটা প্রোপাগান্ডা ফিল্ম হতো বা আমি যদি আমার রাজনীতি বক্তৃতাগুলো যদি আমি সিনেমার মাধ্যমে প্রেজেন্ট করতাম, তাহলে এটা 50 দিনে আমরা আসতে পারতাম না। আমার মনে হয় আজকে দর্শক খুব চালাক এবং তারা জানে কোন ছবিটা দেখতে হবে, কোন ছবিটাকে ভালো বলতে হবে। আমাদের সামনে এই কিছু বছরের মধ্যে অনেকগুলো প্রোপাগান্ডা ফিল্ম এসছে, তারা তাদের রাজনীতিক ব্যক্তিগত তারা কি ভালো লাগে কি খারাপ লাগে সেইগুলো তাদের সিনেমার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। সেই ছবিগুলোর অবস্থা আমরা জানি কি একটা দুটো ছবি হয়তো চলেছে, কিন্তু তার মানে এটা নাকি সবটাই চলবে।
এবং দেব যদি নিজের ব্যক্তিগতভাবে যদি বলে, দেব অ্যাজ এ প্রোডাকশন হাউস, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর কোনোদিনও সিনেমাকে অস্ত্র হিসাবে ইউজ করিনি কি আমার রাজনীতি গোলটাকে ঠিক করার জন্য বা গোলটাকে সেট করার জন্য। সিনেমার মতো, রাজনীতি। শনিবার 10 ফেব্রুয়ারি দলের নেত্রী এবং সেনাপতিদের সঙ্গে দেখা করেছেন দেব। তখনই জল্পনা তৈরি হয়েছিল ঘাটালের পদপ্রার্থী নিয়ে। শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব। দুটি জায়গা থেকে বেরিয়ে তিনি কিছু বলেননি। শেষ পর্যন্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে এই বিষয়ে মুখ খোলেন তিনি। জানিয়ে দেন মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কাছে। তিনি বলেন, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়ছে না। তবে এই নিয়ে তিনি আরও বলেন যে আমার কাছে সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ, আমার কাছের মানুষরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তারা কোন দলে আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। কি বলছেন দেব, শুনুন। আমি যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না। আমি এটা আজকে নয়, আমি 10 বছর ধরে, এটা আজকে নয়, এটা আমার 10 বছরের যা বলবো পালন করে এসেছি। আমার কাছে আমার সম্পর্ক, আমার কাছের মানুষরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারা কোন দল করছে, কি দলে আছে, তারা কি ভাবছে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এবং আমি চাই আমার বন্ধু বান্ধব গুরুজনরা তারা যেন সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক। আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম, কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই, কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। ঘাটাল থেকেই লড়ছেন দেব। অভিনেতা তথা সাংসদ অন্তত নিজেই সেই কথা জানালেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে তিনি নিজেই জানিয়েছিলেন যে অনেকেই লড়াই করতে চাইছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক, কিন্তু দিদি এবং অভিষেক চান যে তিনিই দাঁড়াক। আগামী দিনে ঘাটালকে উন্নত দেখতে চান তিনি। আগামী দিনে সাংগঠনিক জায়গায় তিনি কখনোই নাক গলাননি এবং তিনি সেটা করবেনও না। তবে মানুষের জন্য কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন দেব। একই সঙ্গে তিনি বলছেন যে তিনি রাজনীতিকে কখনো সিনেমার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেন না, আবার কখনো সিনেমাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন না। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।